أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار السلام عليكم ورحمة الله মসজিদ কি সত্যি জঙ্গি তৈরির কারখানা? কোরআনের দৃষ্টিতে আমরা একটু জানব। কোরআনের ৭২ নম্বর সূরা আল জিন এর ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্য, আর সেই মসজিদ সমূহে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা নিষেধ। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদে আল্লাহ ব্যতীত আল্লাহ তাআলার সাথে অন্য কারোর কোনো ইবাদত চলবে না, ডাকা যাবে না। ৭ নম্বর সূরা আল আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। বানি আদমকে আল্লাহ বলছেন যখন যখন তোমরা মসজিদে যাবে তখন তোমরা নিজেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নেবে। এই মসজিদ আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার কাজের জন্য তৈরি করা হয়। আর এই মসজিদগুলিতে যখন যখন বানি আদম যাবে তখন তখন আল্লাহ তাআলার নির্দেশ হলো সবাই যেন একটু সেজে গুজে যায়। এই মসজিদে যে কি করতে হয়, রাসূল কি করেছেন? এই মসজিদে যে তিনি স্লোগান লাগিয়েছেন ৬ নম্বর সূরা আল আনআম এর ১৬২ নম্বর আয়াতে তিনি বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও নিশ্চয় আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো সালাত এই মসজিদে যে আপনাকে এবং আমাকে কায়েম করতে হবে শুধু আল্লাহ তাআলার জন্য। মসজিদে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর কোনো উপাসনা করা চলবে না, সেখানে একত্রের ইবাদত করতে হবে, যার জন্য আল্লাহ ৭২ নম্বর সূরা আল জিনের ১৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন মসজিদগুলি আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর সকল মসজিদগুলি আল্লাহ তাআলার জন্য নির্মাণ করা হয়। যতগুলি উপাসনাগার এই পৃথিবীতে আমরা দেখছি সব। আমাদের দেশে সংবিধানও এমন অধিকার আমাদের দেয়নি যে মসজিদ নিয়ে আমরা কোনো কটু কথা বলবো। অনেক আইনজীবীদের ভিতর থেকে আমরা দেখি কেউ কেউ বলে বেড়াচ্ছেন যে মসজিদ, আমাদের দেশের মসজিদগুলি জঙ্গি তৈরির কারখানা হয়ে গেছে। তো মসজিদ নিয়ে এ ধরনের কথা বলা অনুচিত হবে, সে যেই হন না কেন। মসজিদ মানুষকে রবের সাথে জুড়ে দেয়। এখন আপনার দৃষ্টিতে যদি মসজিদে তেমন কিছু আপনার নজর আসে যে সেখানে জঙ্গি তৈরি হচ্ছে, জঙ্গি তৈরির কারখানা আপনার যদি নজর আসে, সেটাকে আপনি প্রমাণ সহ বিচারের আওতায় আনুন। আপনি একজন আইনজীবী, আপনি আইনজীবী হয়ে যদি মসজিদের ব্যাপারে সঠিক তথ্য না জানেন আর ভুল তথ্য মানুষের মাঝে আপনি প্রসার করেন, তাহলে মানুষ আপনাকে কখনো ভালো ভাববে না। প্রমাণ ছাড়া যত কথা যেই বলুক না কেন সেটা হবে বাজে কথা। আমাদের দেশে কিছু সংখ্যক লোক যারা মূর্খদের স্বর্গে বসবাস করে, তারাই কেবল প্রমাণ ছাড়া অবান্তর কথাবার্তা বলতে থাকে এবং তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যারা ইসলামের বিভিন্ন সাইড নিয়ে কথা বলছে, উপহাস করছে। আপনার এবং আমার জীবন আযান থেকে নামাজ পর্যন্ত, আপনি আমি যখন জন্ম নিয়েছি আমাদের কানে আযান দেওয়া হয়েছে, আর এই ৫০, ৬০, ৭০, ৮০ বছরের জীবনের শেষে আমরা যখন মৃত্যুবরণ করে চলে যাব তখন আমাদের জন্য আমাদের জানাজা সামনে রেখে নামাজ পড়া হবে, জানাজার নামাজ। এই আযান থেকে নামাজের মাঝে আমাদের করণীয় কাজ কি? মসজিদ নিয়ে, আযান নিয়ে উপহাস করা না। এর ভিতরে আপনাকে এবং আমাকে মসজিদে যেতে হবে। আর মসজিদে আপনি এবং আমি যদি যাই, সেখানে যে প্রথমে ইমাম আল্লাহু আকবার থেকে শুরু করে সর্বশেষে আপনাকে আমাকে সালাম করে, এখানে কখনো
জঙ্গি তৈরি করা হয় না। যদি আপনি মনে করেন কোনো মসজিদে জঙ্গি কারখানা হয়ে গেছে, তাহলে সেটাকে কখনো মসজিদ বলা যাবে না। কারণ মসজিদে আপনি যখন যাবেন, তখন মসজিদে গেলে কি হয়? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এবং 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাক্কু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এখানে তো আল্লাহ তাআলার সাথে মুলাকাতের বাহানা হয়, যে আপনি একটি মাধ্যম পাচ্ছেন, আপনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে পারছেন। মসজিদে যেই তো আমরা নামাজে কি পড়ি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলার কাছে আমরা অ্যাপ্লিকেশন করি, দোয়া করি, যে আমরা আপনার কাছেই প্রার্থনা করছি, সাহায্যের আবেদন করছি এবং আপনারই বন্দেগী করছি। এখানে জঙ্গি তৈরির কারখানার তো কল্পনাও করা যায় না। আমরা সবাই একটু কোরআন মতে যদি আমাদের জীবন গড়ে নিই, তাহলে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। কারণ কোরআনের 50 নম্বর সূরা কফ এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোনো ব্যক্তি যখন মুখ থেকে কোনো কথা ডেলিভারি দেয়, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাধ্যম দিয়ে সেগুলি ক্যাচিং করে রাখা হয়, সেটা ক্যাচ করা হয় এবং সেটা হিফাজত করে রাখা হয়। আর এই কথাগুলি আপনি এবং আমি ইচ্ছাকৃতভাবে বলি অথবা অনিচ্ছাকৃতভাবে কাউকে খুশি করতে বলি, অথবা খুশি করার জন্য বলি, অথবা কাউকে নারাজ করার জন্য বলি, কিয়ামতের মাঠে আপনার এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর সূরা ইয়াসিন এর 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আপনার এবং আমার জানা উচিত। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তোমাদের বাক শক্তি রুদ্ধ করে দেব, তোমাদের মুখে আমি সিল তালা লাগিয়ে দেব এবং তোমাদের কৃতকর্মের সাক্ষী দিবে আমার সাথে, যা তোমাদের পা দুটো এবং তোমাদের হাতের দ্বারা তোমরা করেছ। আর যা কিছু মুখ থেকে আমরা বের করি না কেন, আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কণা পরিমাণ হিসাব আল্লাহ ছাড়বেন না সেদিন। তো আমরা কেন যাব কোরআনের বিপরীত কোনো কর্ম করতে? আসুন আমরা সবাই মুসলিম হয়ে এই আজানের থেকে নিয়ে নামাজের মাঝখান এই 50, 60, 70, 80 বছরের জীবন একটু মসজিদে যেই আল্লাহ তাআলার সাথে জোড়ার জন্য আমরা একটু চেষ্টা সাধনা করি, তাহলে আমাদের আসল যে জীবন আসছে সামনে, সেই জীবনে আমরা অপমান হব না ইনশাআল্লাহ।